হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকের ভ্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমি ফার্স্ট টাইমের মতো ভ্লগ বানাচ্ছি। তাই কোনো ভুল হলে সবাই অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার বারান্দায়, যেয়ে দেখি তখন অনেক বৃষ্টি হচ্ছে। প্রতিদিনই আমি সকালে উঠে গাছগুলোতে পানি দিই, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই আর আজকে গাছে পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এরপরে চলে আসি আমার অ্যাকোরিয়ামের কাছে এবং এসে অ্যাকোরিয়ামের লাইটটা অন করে দিই। এটা হচ্ছে আমার বেটা ট্যাঙ্ক এবং এই বেটা ফিশের নাম হচ্ছে রুফা। ও আমার খুবই ফেভারিট একটা ফিশ। রুফা অনেক বেশি চঞ্চল এবং অনেক বেশি ফ্রেন্ডলি। ও অনেক অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। এখানে আমি রুফার সাথে একটু দুষ্টুমি করছিলাম, দেখছিলাম যে ও প্রতিদিনের মতো আজও অ্যাক্টিভ আছে কিনা। প্রতিদিনের কাজের মধ্যে এই কাজটা আমার সব থেকে ফেভারিট একটা কাজ। এরপরে আমি রুফাকে কিছু খাবার খেতে দিই। প্রতিদিনই ট্রাই করি ওকে ডিফারেন্ট কিছু খাবার দেওয়ার। আজকে ওকে দিয়েছিলাম ফিশ ফুড এবং আমি ট্রাই করি একটু ডিফারেন্ট খাবার দেওয়ার, যেন ওর প্রোটিনের কোনো ঘাটতি না হয়। মাঝে মাঝে আমি রুফাকে ডিমের কুসুম খাওয়াই, যেটা ফিশদের জন্য অনেক উপকারী। এটাতে প্রোটিনের ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে যায়। আপনাদের কাছে বেটা ফিশ থাকলে ট্রাই করবেন বেশি বেশি লাইভ ফুড খাওয়ানোর। এতে করে বেটা ফিশের হেলথ অনেক বেশি ভালো থাকে এবং বেটা ফিশরা যেহেতু কার্নিভোরাস ফিশ, এর জন্য তাদের লাইভ ফুড খাওয়ালে তাদের হেলথ অনেক ভালো থাকে এবং ফিনগুলো অনেক সুন্দর হয়ে গজায়। লাইভ ফুড হিসেবে আমি আমার বেটা ফিশকে চেরি শ্রিম্প খাওয়াই। আপনারা চাইলে মসকিটো লার্ভাও খাওয়াতে পারেন, বাট আমার কাছে আপাতত নেই। এরপরে আমি আমার গাপ্পি ফিশগুলোকেও কিছু খাবার দিয়ে দিই, যেগুলো আমি বেটা ফিশকে খাইয়েছিলাম সেম খাবারগুলোই আমি গাপ্পি ফিশকেও খাওয়াই। এই প্লাস্টিকের কন্টেইনারটাতে আমার কাছে এক জোড়া টাক্সিডো কই গাপ্পি আছে এবং 5টি চেরি শ্রিম্প আছে, যেগুলো কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে এবং এই টাক্সিডো গাপ্পিটাও বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে। এই গাপ্পি ফিশগুলো খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। ডেকোরেশনের জন্য আমি এখানে মনস্টেরা প্ল্যান্ট দিয়ে রেখেছি, যে কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগে। শ্রিম্পগুলো মূলত আমি কিনেছিলাম আমার বেটা ফিশকে খাওয়ানোর জন্য, কিন্তু কেন জানি না এখন পালতে শুরু করে দিয়েছি। গাছপালা আমার অনেক পছন্দের, যে কারণে আমি ট্রাই করি সব জায়গাতেই কিছু না কিছু গাছপালা রাখার। এরপরে আমি চলে গেলাম আমার বারান্দায়, কারণ আমার বারান্দাতেও কিছু মাছ আছে যেগুলোকে আমার খাবার দেওয়া লাগবে। এখানে আমি ছোট করে একটি পন্ড বানানোর ট্রাই করেছি, যেখানে আমি ফ্রি টাইমে এসে মাছগুলোকে দেখতে পারি। এখানেও বেশ কিছু ফিশ আছে যেগুলো আমার খুবই পছন্দের এবং আশেপাশে অনেক গাছপালা আছে, যে কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই ফিশগুলোকে খাবার দিয়ে দিলাম। খাবার পেয়ে সবাই যখন একসাথে খেতে আসে, এটা দেখলে খুবই ভালো লাগে। সব মাছগুলো একসাথে খাবার খেতে থাকে। পন্ডটাকে এখনও ভালো মতো সেট করা হয়নি, এখনও এটাতে গাছপালা লাগানো অনেক বাকি আছে। পাশেই আবার ছোট ছোট কিছু গাপ্পি ফ্রাই আছে। এইগুলো আমার পন্ডেরই একজোড়া গাপ্পি বাচ্চা দিয়েছিল, তখন এই ফ্রাইগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম। এগুলো এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে আমি পন্ডের মধ্যে ওদেরকে ছেড়ে দিব। গাপ্পি ফ্রাইদের আমি সাধারণত ডিমের কুসুম খেতে দিই, কিন্তু যেহেতু এখন ওরা অনেকটাই বড় হয়ে গেছে তাই ওদেরকে ফিশ প্যালেটগুলো দিলাম। আরেকটা কন্টেইনারে ছোট ছোট আরও কিছু গাপ্পির ফ্রাই আছে, যেগুলো আমার আরেকটা গাপ্পির জোড়া বাচ্চা দিয়েছিল। তো এখানে মাত্র 6টা গাপ্পির বাচ্চা আছে, এগুলো খুবই ছোট ছোট, যে কারণে এগুলোকে আলাদা করে রেখেছি। এখন আমি আমার মিনি গার্ডেন আপনাদের সাথে দেখাই। এখানে আমি বেশ কিছু ছোট ছোট গাছ লাগিয়েছি, যেগুলো আমার খুবই পছন্দের এবং এখানে দুটো ফুলও ফুটেছে। এগুলোর নাম আমি জানি না, বাট এগুলো দেখতে খুবই সুন্দর। এখানে আমি ডিফারেন্ট টাইপের গাছ লাগানোর ট্রাই করেছি। এই গাছটা আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম বোতলের নিচটা কেটে। এটা আমি আপনাদের সাথে পরবর্তীতে টিউটোরিয়াল শেয়ার করবো না। সো এখানে অনেকগুলো গাছ আছে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা খুবই সুন্দর একটি গাছ, আস্তে আস্তে আরও বড় হলে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে পর্তুলিকা, যেটা আমি গত 2 দিন আগে কিনেছি, যে কারণে এটা এখনও ভালোভাবে সেট হয়নি, কিছুদিন সময় লাগবে ভালোভাবে সেট হতে। যেহেতু অনেক বৃষ্টি, সে কারণে আসলে গাছগুলোকে অত পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না।
এখানে আমাদের বাসার বাগানবিলাস গাছটা আমার বারান্দাতে চলে এসেছে এবং এটাকে আমি ভিতর দিয়ে নিয়ে লাগিয়ে দিয়েছি। বাগানবিলাস গাছটা একদম আমাদের পুরো বাসাটা সুন্দর করে ঘিরে দিয়েছে। ৩ তলা পর্যন্ত উঠে গেছে এখন। খুবই সুন্দর ফুল ফুটে, দেখতেও খুবই সুন্দর লাগে। এটা আমি ট্রাই করব বারান্দাতে সেট করে দেওয়ার, তাতে করে সুন্দর করে ফুটে থাকলে দেখতে খুবই ভালো লাগবে ফুলগুলো। তো এই ছিল আমার ছোট্ট বারান্দা বাগান। এরপরে আমি ঘরে এসে সকালের নাস্তা করে নিই। যদিও এখন সকাল না, প্রায় দুপুর ১২টার মতো বাজে। তারপর আমি সকালের নাস্তাটা এখনই করে নিচ্ছি। এরই মধ্যে দেখি আমার টাক্সিডো ফিমেল ফিশটা বাচ্চা দেওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমি ওটাকে তাড়াতাড়ি করে আলাদা করে দিলাম। আজকের দিনটা আসলেই খুবই লাকি যে আজকেই আমি ভ্লগ করতে বসলাম আর ও বাচ্চা দিচ্ছে। এই গাছটা আমাকে একজন গিফট করেছিল, যেটা আমি সেট করতে ভুলে গিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে এটা সেট করে এখন বারান্দায় রাখলাম। কাঠের টুকরোটা আগে উপরে ছিল, এখন সেখানে আসলে রাখলে ঠিকমতো রোদ পায় না, যে কারণে আমি উপর থেকে খুলে নিয়ে নিচে লাগিয়ে দিয়েছি এবং অন্য গাছটাকে আমি আরেকটা সাইডে রেখেছি এবং এই গাছটাকে এখানে রেখেছি। কাজ শেষ করে আমি দুপুরের খাওয়া শুরু করে দিলাম। আজকে খাবারে আছে কাঁঠাল বিচির ভর্তা এবং একটি মাছ, যেটার নাম আমি জানি না। সো অনেক মজার ছিল খাবার। খাওয়া শেষ করতে করতেই ৩:২০-এর মতো বেজে যায় এবং সাথে সাথে আমি পড়তে বসে পড়ি। যদিও বা আমি ২ ঘন্টা পর আবার ঘুমিয়ে পড়েছিলাম, বাট তারপর আমি কিছুক্ষণ পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার সময় কিছু নাস্তা খেয়ে নিই। এটা একটা পিঠার মতো কিছু একটা আমার দাদু বানিয়েছে, যেটা খেতে খুবই মজা। মশলা পিঠা নামে পরিচিত এটা। তার কিছুক্ষণ পর আবার রাতের খাবার খেয়ে ফেলি। আজকে রাতে ছিল কলিজা ভুনা এবং ভাত। কলিজা ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। এটা আমার মা রান্না করেছিল, অনেক ভালো খেতে ছিল। খাওয়া শেষ করে আমি শাওয়ার নিয়ে নিই। আমি ট্রাই করি রাতের দিকেই শাওয়ার নেওয়ার, কারণ আমার কাছে মনে হয় রাতে শাওয়ার নিলে আমার ঘুমটা খুবই ভালো হয়। এটা যার যার পার্সোনাল চয়েস। এরপরে আমি ফেসটাকে সিম্পলের এই ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করে নিই। এই ফেস ওয়াশটা খুবই ভালো, এটা কোনো স্পন্সর না, এটা আমার কাছে জেনুইনলি ভালো মনে হয়েছে, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ফেস ওয়াশটা দিয়ে ফেস ক্লিন করার পর আমি সিম্পলের এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। এটাও আমার কাছে অনেক ভালো লাগে। আমার জেনুইনলি এই প্রোডাক্টগুলো ভালো মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কোনো স্পন্সর ভিডিও না। এরপর আমি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর দুটো ওষুধ খাই। এই ভিটামিন ডি এর ক্যাপসুলটা খুবই ভালো, যাদের ভিটামিন ডি এর অভাব আছে তারা খেতে পারেন। এরপরে আমি রাতে শুয়ে পড়ি ঘুমানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।